অনেক আগেই বলেছিলাম মালটা কিন্তু সুবিধা না, মালটা গাঁজাখোর। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। যে একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টে আমি বলছি না সেখানে টাকা পয়সা কোনো কিছু সেখান থেকে খেতে শুরু করেছে 100 কোটি টাকা, আর এমন ভাবে বিতরণ করছে মনে হচ্ছে টাকাটা তার বাপের সম্পত্তি। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এমনকি টাকা দিতে রাজি না হওয়ায় শিল্পকলা একাডেমির ডিজিকে হুমকি দিয়েছেন তিনি। ফলে ফারুকী নিয়ে ইমেজ সংকটে পড়েছে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। বাংলায় একটা প্রবাদ আছে, এক বালতি দুধ নষ্ট করতে 1 ফোঁটা চুনাই যথেষ্ট। একটু দেরিতে হলেও মোস্তফা সরোয়ার ফারুকীর বেলায়ও তাই ঘটল। ফারুকীকে যখন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা করা হলো তখন দেশব্যাপী আন্দোলন হয়েছিল, কিন্তু সবার প্রতিবাদ উপেক্ষা করেই তাকেই উপদেষ্টা করা হয়েছিল। অযোগ্য ব্যক্তিদের উপদেষ্টা বানালে যা হয় এবার তাই হলো। কত টাকা চাঁদা দাবি করেছিলেন ফারুকী? এবার কি তাহলে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার হচ্ছেন ফারুকী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কোনো রকম প্রমাণাদি উপস্থাপন ছাড়া শিল্পকলা একাডেমি থেকে টাকা চাওয়ার বিষয়টি ছিল চাঁদাবাজির পর্যায়ে। ফলে এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এ কারণেই সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন। এই পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করেছেন মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলা সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহাপরিচালক তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তোলেন। সৈয়দ জামিলের পদত্যাগের ঘটনায় শনিবার নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। তারা বলেছেন, উপদেষ্টা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে। যদি সেটি অবৈধভাবে হয়ে থাকে তাহলে আমরা সবাই ফারুকীর পদত্যাগ এবং তার শাস্তির জন্য রাজপথে নামব। শিল্পকলা একাডেমিতে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণার পর শুক্রবার রাত 9:30টার দিকে উপস্থিত ভক্ত অনুরাগীরা সৈয়দ জামিল আহমেদকে ঘিরে ধরেন। এ সময় কে টাকা চেয়েছেন জানতে চাইলে জামিল আহমেদ সরাসরি বলেন, উপদেষ্টা। তিনি বলেন, 10 থেকে 15 দিন আগে উপদেষ্টা ফারুকী আমার কাছে চেক চাই, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ টাকা নাকি তার খুব দরকার। সে নাকি একটা প্রজেক্ট করছে। আমি বলছি না, সে টাকা নিয়ে দুর্নীতি করছে। সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায়? তিনি আরও বলেন, আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া কোনো টাকা দেব না, সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করব না। অর্থাৎ টাকা দিতে রাজি না হওয়ায় এক প্রকার হুমকি দেন ফারুকী। শুক্রবার রাতে একটি বিবৃতি দেন সৈয়দ জামিল। এতে তিনি পদত্যাগের কারণ হিসেবে উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা, বাজেট কেটে নেওয়া, শিল্পকলার ভেতর থেকে নথি গায়েব করা, একাডেমির ভেতরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশ ব্যাহত করা এবং দুর্নীতিবাদ চক্রের নানা অপতৎপরতার কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আমি গত 9 সেপ্টেম্বর মহাপরিচালক পদে দায়িত্ব নেই। উল্লেখ্য, শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আমাকে দায়িত্ব নেওয়ার জন্য তৎকালীন সংস্কৃতি উপদেষ্টার পক্ষ থেকে অনুরোধ করা হলে আমি বলেছিলাম, শিল্পকলা একাডেমি আইন অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যাতে কাজ করতে পারে সে লক্ষ্যে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ রোধ করতে হবে। আমি একাডেমির ভীষণ ও মিশন সংবলিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা উপস্থাপন করি। তৎকালীন উপদেষ্টা ও সচিবালয়ের সব ঊর্ধ্বতন কর্মকর্তা আমার প্রস্তাব ও কর্মপরিকল্পনায় তখন সম্মত হয়েছিলেন। তিনি বলেন, তাদের সম্মতি ও প্রতিশ্রুতির ভিত্তিতে আমি দায়িত্ব নিতে সম্মত হই। তবে উপদেষ্টা বদলে ফারুকীকে উপদেষ্টা করার পর থেকে আমার সব বিধি সম্মত কাজে নীতি বহির্ভূত পদ্ধতিতে বারংবার হস্তক্ষেপ শুরু হয়। একাডেমির সব কর্মকাণ্ড উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। সৈয়দ জামিল বলেন, একটি ভিডিও নির্মাণের জন্য লিখিত চিঠিপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। বর্তমানে একাডেমির ভেতরে বিভেদ সৃষ্টির হীন প্রচেষ্টা লক্ষ্য করছি। এই অবস্থায় চারিদিকে ঘিরে থাকা চক্রের সঙ্গে আপোষ করে আমার পক্ষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন সম্ভব নয়, বিধায় আমি পদত্যাগ করেছি। এদিকে গতকাল দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সৈয়দ জামিল আহমেদের অনেক অভিযোগ ডাহা মিথ্যা বলে দাবি করেছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়। অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে, কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে। সংস্কৃতি উপদেষ্টা মন্ত্রণালয় ও তার নিজের বক্তব্য পুরোপুরি উপস্থাপনের জন্য কিছুটা সময় চেয়েছেন। শিল্পকলা একাডেমি পরিচালনায় মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ তার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি উল্লেখ করে ফারুকী বলেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়ার টেম্পারামেন্ট এক না।
আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। স্ট্যাটাসে তিনি জামিল আহমেদের পদত্যাগপত্রটি গৃহীত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। দেশে এক ধরনের সংকট চলছে উল্লেখ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, সৈয়দ জামিল আহমেদ নাটকের মানুষ। আমরা চাই তার মাধ্যমে বাংলাদেশ শিল্পকলার কাজ সুন্দরভাবে চলমান থাকুক। তিনি কেন রিজাইন করেছেন এ বিষয়ে কনফিউজ। তবে এটি দুঃখজনক ঘটনা। তিনি শিল্পের মানুষ, সংশোধন করা যায় না এমন কিছু নেই। আমরা মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ বসে আলোচনার মাধ্যমে সুন্দর একটা সমাধানে পৌঁছাবে। সংস্কৃতিকে বিকাশমান করতে হলে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলাকে একযোগে কাজ করতে হবে। উল্লেখ্য, মোস্তফা সরওয়ার ফারুকের উপদেষ্টা হবার কোনো যোগ্যতাই নেই বলে মনে করেন অনেকেই। তিনি ছিলেন চরম লেভেলের তেলবাজ। কখনো তিনি বিএনপি, আবার কখনো তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন। হাসিনা থেকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য তিনি শেখ মুজিবকে নিয়ে তেলবাজি করেছেন। এক পর্যায়ে আর্থিক কিছু বিষয় নিয়ে হাসিনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। শুধুমাত্র এই একটি কারণেই তাকে উপদেষ্টা করা হয়, যেটি ছিল সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত। এর আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করিম বলেন, ফারুকীকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি দেওয়া হবে। এরপরে আরও কয়েকবার ফারুকীকে নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। তিনি শাহবাগী নাস্তিকবাদীদের দোসর। দেশের আধ্যাত্মিক রাহবার হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন তিনি, যা ক্ষমা করা যায় না। সুপ্রিয় দর্শক, উপদেষ্টা পরিষদ যেখানে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় ব্যস্ত, সেখানে ফারুকী আছেন অবৈধভাবে নিজের আখের গোছাতে ব্যস্ত। আপনি কি চান তাকে যেন উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার। স্যার, এবার একটা কাজ করেন, এই জায়গাটা মানে মোস্তফা সরওয়ার ফারুকীর জায়গাটা এখন তো একজন উপদেষ্টা লাগবে, আপনার শাশুড়িকে উপদেষ্টা বানিয়ে দেন স্যার।